হাসু আপা, তুমি কোরআনের পাখিদের বুকে গুলি চালিয়েছো। সে তার বাচ্চাকে মাদ্রাসায় পাঠায়। কেন পাঠায় জানো? পাঠায় এই জন্যে যে সে শুনছে যে তার সন্তান যদি একজন আলেম হয় তার সোয়াবের ভাগে হয়তো সে জান্নাত পাবে। সে শুনছে তিরমিজি শরীফের হাদিস মতে 10 জনকে সুপারিশ করতে পারে জান্নাতে নেওয়ার জন্য। একজন আলেম, যিনি একজন ভালো মুসলমান, যিনি ভালোভাবে কোরআন আমৃত্যু মুখস্থ রাখতে পারেন। তাই বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে খোদা তাআলা হয়তো দয়া করবেন, হয়তো তার ছেলের সোয়াবে পুলসিরাত পার হয়ে যাইতে পারবে। বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে তাই কোরআন শরীফ এত আদরের, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আদরের। তাই সে মাদ্রাসার ওই ছোট ছোট সলপল ওদের মহব্বত করে ডাকে, কি জানো কি বলে ডাকে? কোরআনের পাখি। আর সেই মাদ্রাসার বাচ্চাদের তুমি পাখির মতো গুলি করে পারছো। তুমি ছাত্রদের ওস্তাদদের জেলে দিছো। সাধারণ মানুষ তোমাকে কোনোদিন ক্ষমা করবে? শোনো আশুবু, তুমি মুরব্বী মানুষ, ছোট হয়ে মুরব্বীদের উপদেশ দেওয়া আমার মানায় না। তাও তোমার হাউস, তুমি দেশ চালাবা। দেশ কেমনে চালাইতে হয় জানো? কঠিন না কাজটা, কাজটা সহজ। খলিফা হারুনুর রশিদ এই কাজটা করতেন। তিনি ঘুরে ঘুরে দেখতেন তার রাজত্বে সবচেয়ে দিনহীন কে, সবচেয়ে দরিদ্র কে, সবচেয়ে কাতর লোকটা কে। খলিফা তার সমস্ত শক্তিকে সবচেয়ে দুর্বল মানুষটার জন্য নিয়োগ করতেন। অথচ তুমি দেখো, তুমি দরিদ্র মানুষদের যে ঘরটা দিলা, সে ঘরটা ভেঙে পড়লো। বানাইছো, মেলা গর্ব করছো সেগুলো নিয়ে, কিন্তু একদিনেও সে ঘরগুলো ঢুকছিল তুমি? বড় লোকদের বিল্ডিং বানাইছে অনেক। এই যে কাকরাইলে বিচারপতিদের নজর করা বিল্ডিং বানাইলে আমি গেছিলাম, ওইটা তো ভাঙে না। গরিবের ঘরটাই ভাঙে।